হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমন একটি জিনিস শিখব যেটি নিয়ে আমাদের ভেতরে অনেক কনফিউশন তৈরি হয় যে আমরা কি এটা পারবো, এটার গ্রামার ভালোভাবে না জানলে আমরা কি এটার অ্যান্সার করে আসতে পারবো। এটা নিয়ে অনেক আমাদের ভেতরে কোয়ারিজ তৈরি হয়। তো আমি সেই রাইট ফ্রম ভার্বে কিছু বেসিক জিনিস দেখিয়ে দিব যেটা শিখলে আমাদের রাইট ফ্রম ভার্ব আমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। তো চলো আমরা সেই শর্টকাট টিপস গুলো বা বেসিক জিনিসগুলো আমরা দেখি। রাইট ফ্রম ভার্ব শিখতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে বেস ফ্রম বা ভার্ব অন। তোমার তারপরে লিখতে হবে পাস্ট ফর্ম, ভার্বের যে পাস্ট ফর্মটা আছে আমাদের গ্রামারে, সেই পাস্ট ফর্মটা আমাদের জানতে হবে। দেন পাস্ট পার্টিসিপেল, যেমন ডু, ডিড, ডাজ, এরকম তোমার সেই ভার্বের পাস্ট পার্টিসিপেলটা জানতে হবে। দেন ভার্বের শেষে এস বা ইএস কখন হয়? যখন থার্ড পারসন ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা হয়। তারপর ভার্বের শেষে আইএনজি কিভাবে তৈরি হয়, তারপর ইনফিনিট মানে টু প্লাস ভার্ব অন, এগুলো শিখতে হবে। আরেকটা জিনিস সেটা হলো যে মডেল। আমরা মডেল অনেকে জানি আবার অনেকে জানি না এই সম্পর্কে, যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, এগুলো হচ্ছে আমাদের মডেল। এটারও অনেক নিয়ম আছে আমাদের রাইট ফ্রম ভার্বে, যেটা ইউজ করে আমাদের রাইট ফ্রম ভার্ব কাজ লাগাতে হয়। তো এবার দেখি বেসিক সেই রুলস গুলো, যে রুলস গুলো শিখলে আমরা রাইট ফ্রম ভার্ব খুব সহজে পরীক্ষায় লিখে আসতে পারবো বা খুব সহজে আমরা বুঝতে পারবো। তো সেই রুলস গুলো কি কি? আমাদের ফার্স্টে 1 নম্বরে আছে মডাল প্লাস ভার্ব অন। মডাল মানে এই যে আমাদের যে এগুলো আছে না, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এইটার পরে আমাদের কি হয়? ভার্ব অন হয়। শুধু মডালের পরে ভার্ব অন হবে, ভার্ব টু হবে না, ভার্ব থ্রি হবে না, এবং ভার্বের শেষে কোনো আইএনজি যোগ হবে না, শুধু প্রেজেন্ট ফর্মটা হবে। তো কেমন সেটা? সি মাইট কাম, মানে দেখো আমাদের এখানে কিন্তু মডেল আছে মে, মাইট, এখানে কিন্তু আমাদের মডেলটা এই যে, তারপর ভার্বের যে অনটা প্রেজেন্ট ফর্মটা বসছে, এখানে কিন্তু কেম বসে নাই, শুধু কামটাই বসছে। আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম কি? কামের কেম। তো আমাদের এখানে রুলস অনুযায়ী কি আমরা বসাতে পারছি না? পারছি। এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে মডেল, দেন এইটা হচ্ছে ভার্ব অন। এবার হচ্ছে আমাদের 2 নম্বর যে রুলসটা, সেটা হলো মডেল প্লাস বি প্লাস ভার্ব থ্রি। আমাদের মডেল ফার্স্ট হবে, দেন বিটা বসবে, দেন ভার্ব থ্রিটা বসবে। আমাদের কোশ্চেনে যদি এখানে আমরা যদি দেখি যে মডেল প্লাস মডেল বি এবং ভার্বের 3 নম্বর ফর্মটা আছে, মডেল এবং বি আছে, তারপরে আমাদের ভার্বটা কি হবে? ভার্বের 3 নাম্বারটা হবে। আমাদের এখানে কোশ্চেনে দেওয়া থাকবে প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকতে পারে, পাস্ট ফর্ম দেওয়া থাকতে পারে। তো আমরা সেই অনুযায়ী দেখলেই আমরা দিব যে ভার্বের 3 ফর্ম, মডেল প্লাস বি থাকলে আমরা সেটা ভার্বের 3 নাম্বারটা বসিয়ে দিব। তো সেটার এক্সাম্পল কেমন হতে পারে? যে মডেল বি আছে এবং ভার্বের 3 নম্বর ফর্মটা হবে, তাহলে আমাদের কি মাইট আছে, তো মাইট কি মডেল ভার্ব না? তো মাইটের পরে বি বসছে, দেন আমরা এখানে কি বসাই দিব? ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমরা এখানে মাইট এবং বি থাকলে আমরা চোখ বন্ধ করে ওইখানে আমাদের ভার্ব অন হবে না, ভার্ব টু হবে না, কি হবে? পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে। তাহলে ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা বসিয়ে দিব। এবার আসি রুলস 1 এর থার্ড টপিকসটা হলো মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। মডেল থাকবে এবং হ্যাভ থাকলে আমরা এখানেও ভার্বের 3 নম্বর ফর্মটা বসিয়ে দিব। মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমাদের সাবজেক্ট মাইট হচ্ছে আমাদের মডেল ভার্ব, দেন হ্যাভ বসছে এবং মিট বসছে। আমরা কি ভার্বে 3 মিটের ভার্বে 3 নম্বর কি? মিট না? মিট, মেট, মিট। তাহলে আমাদের কি বসছে 3 নম্বর ফর্মটা। কোশ্চেনে রাইট ফ্রম ভার্বের যেখানে মডেল প্লাস হ্যাভ থাকবে তারপরেই আমরা চোখ বন্ধ করে ভার্বে 3 নম্বর ফর্মটা বসিয়ে দিব। এবার দেখি রুলস 2। রুলস 2 তে আছে কি? প্রিপজিশন থাকলে ভার্বের পর আইএনজি হবে, শুধু টু থাকলে ভার্ব অন হবে। আমাদের প্রিপজিশন যা থাকুক না কেন, ফর থাকুক, অ্যাড থাকুক, যা থাকুক, তার অফ থাকুক, সবকিছুর পরেই ভার্বের শেষে আইএনজি হবে। শুধু একটা ক্ষেত্রে আইএনজি হবে না, টু থাকলে আমাদের ভার্বের শেষে আইএনজি হবে না, সেখানে শুধু ভার্বের বেস ফর্মটাই বসবে। তো সেটা কেমন? প্রিপজিশন থাকলে ভার্বের পরে আইএনজি হবে এবং শুধু টুর ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা বসবে। তো আমরা দেখি হি রিডস ইন দা ইভিনিং, এখানে কিন্তু আমাদের কি তোমার প্রিপজিশনটা কি? ইন।
ইন এর পরে কি হবে, ওখানে যদি শূন্যস্থান পূরণ করতে পারে, রাইট ফ্রম ভার্ব যদি নাও থাকে, তাহলে আমাদের ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। এবং তোমার যদি শুধু টু থাকে, টু এর পরে কোনো ভার্বের শেষে আইএনজি যোগ হবে না, সেখানে শুধু ভার্বের বেস ফর্মটাই বসবে। এবার হচ্ছে আমরা রুলস 3 দেখি, সেখানে কি আছে, টু ডু ভার্ব প্লাস ভার্ব অন, মানে আমাদের যে ডু যুক্ত যে ভার্বগুলো আছে, ডু ডিড ডাজ, এইগুলোকে বোঝাইছে যে টু ডু ভার্ব প্লাস ভার্বের অন, ডু ডিড ডাজ এর পরে আমাদের ভার্বের বেস ফর্মটা বসবে। এবং তারপর হচ্ছে টু হ্যাভ প্লাস ভার্ব 3, এবং হ্যাভ এর পরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে। টু ডু ভার্ব প্লাস ভার্বের বেস ফর্মটা বসবে আমাদের ডু ডিড ডাজ এর পরে, এখানে শুধু ডু না, ডিড, ডু ডিড ডাজ এর পরে আমাদের ভার্বের বেস ফর্মটা বসবে। তো আমরা দেখি কেমন, যেমন ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট মি, এখানে কিন্তু এই যে ডুটা হচ্ছে আমাদের কি সত্যের এটা হচ্ছে ডু, দেন তারপরে কি বলছে, ভার্বের 1 নম্বর মানে বেস ফর্মটা বসবে, বেস ফর্মটা হচ্ছে নিড। তো আমাদের যে কোনো ক্ষেত্রে বসুক না কেন, ডু ডিড থাকলেও আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, ডাজ থাকলে আমাদের ভার্বের 1 নম্বর ফর্মটা বসবে। এবার দেখি 2 নম্বর রুলসটা দেখি, টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তো টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর, ফার্স্টে আছে হ্যাভ, তো আমাদের হ্যাভ হচ্ছে এটা, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর হচ্ছে ডান। বুঝতে পারছি যে আমাদের টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর, আমাদের যখনই হ্যাভ যুক্ত থাকবে, হ্যাভ যুক্ত কোনো সেন্টেন্স থাকলে, তো তারপরেই আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো, ভার্বের শেষে কোনো আইএনজি যুক্ত করব না এবং কোনো ভার্বের বেস ফর্মটা বসাবো না, শুধু আমরা ভার্বের শেষে কি বসাবো, ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো, যেখানে হ্যাভ থাকবে তারপরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো। এবার হচ্ছে রুল 4, যেখানে আছে 1 নম্বরে বিফোর থাকলে পাস্ট টেন্সে প্রথম পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো কেমন সেটা, আমরা এটার সাথে আমরা অনেক পূর্ব পরিচিত, কারণ আমরা যে কোনো টেন্স শিখতে গেলে আমরা এই এক্সাম্পলটা আমাদের সবারই কম বেশি সবারই জানা, কারণ এই এক্সাম্পলটা আমরা সব ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স বলো বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো, যে কোনো ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা জানি যে আমাদের বিফোর থাকলে পাস্ট টেন্সে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স হবে, দেন পরে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমাদের কি এখানে আছে না, প্রথমে আছে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাড কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয় না, হ্যাড, তারপরে হচ্ছে তোমার পরের বিফোর হচ্ছে এটা, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা হবে। তো এবার আছে রুলস 4 এর 2 নম্বরে আছে, আফটার থাকলে পাস্ট টেন্সে পাস্ট উল্টে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো দেখি কেমন সেটা, আফটার থাকলে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা एग्जांपलটা দেখি, আমাদের এখানে আছে দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তো আমাদের প্রথমে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এটা, দেন আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসছে। বিফোর থাকলে পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হবে, দেন পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমন পাস্ট পারফেক্ট টেন্স আছে বিফোর এর আগে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটার ক্ষেত্রে কি হবে, এটা উল্টো হবে, যেমন দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, মানে প্রথমে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখি রুল 5, আমাদের রুল 5 এ কি আছে, টু বি ভার্ব হলে ভার্বের শেষে আইএনজি হবে এবং টু বি ভার্ব হলে ভার্বের শেষে ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে। ফার্স্টটা দেখি আমাদের কি আছে, টু বি ভার্ব হলে ভার্বের শেষে আইএনজি হবে, কেমন সেটা, টু বি ভার্ব হলে ভার্বের শেষে আইএনজি হবে, যেমন ড্রেস ইজ এক্সপোর্টিং টু আমেরিকা, ড্রেস তো আমাদের রপ্তানি, আমেরিকায় হেড ড্রেস নিজে থেকে যায় না, আমাদের কি আমেরিকা আমরা কোনো না কোনো মাধ্যমে সেটা রপ্তানি করি, তো সেখানে ভার্বের শেষে আইএনজি হবে, যেমন এক্সপোর্টিং হবে। তারপরে দ্বিতীয়টা আছে টু বি হলে বি ভার্ব হলে ভার্বের শেষে ভার্বের তোমার পাস্ট পার্টিসিপাল ফর্মটা হবে, যেমন গভর্নমেন্ট ইজ এক্সপোর্টেড ড্রেস টু আমেরিকা, সরকার কর্তৃক তোমার আমেরিকার ড্রেস রপ্তানি বা পোশাক রপ্তানি করা হয়, কেমন সেটা, যেমন গভর্নমেন্ট ইজ এক্সপোর্টেড, যেমন এই যে বলছে ভার্বের 3 নম্বর ফর্মটা হবে এক্সপোর্টেড ড্রেস টু আমেরিকা। তাহলে কি আমাদের প্রথম টপিকসটা হলো ভার্বের শেষে আইএনজি হবে, দেন সেকেন্ডটা হচ্ছে ভার্বের শেষে কি
কি ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। এবার দেখি রুল 6 কি আছে, ইট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যদি ইট দ্বারা কোনো সেন্টেন্স তৈরি করা থাকে তাহলে আমরা সেখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাবো, সেখানে কোনো ভার্বের পাস্ট ফর্ম বসাবো না, পাস্ট পার্টিসিপল ফর্মও বসাবো না, শুধু ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসাবো। যেমন কেমন, ইট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে, যেমন ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ইট ইজ ইট এর পরে ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসছে। আমরা ইট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা অবশ্যই ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাবো। তো এই হচ্ছে আমার রাইট ফ্রম ভার্বের কিছু বেসিক নিয়ম, যেগুলো শিখলে বা ভালোভাবে প্র্যাকটিস করলে আমরা রাইট ফ্রম ভার্ব ভালোভাবে পরীক্ষায় লিখে আসতে পারবো, বা ভালোভাবে এই বেসিক জিনিসটা শিখলে আমরা রাইট ফ্রম ভার্ব খুব সহজে পারবো। তো যদি এই বেসিক জিনিসটা কেউ ভালোভাবে আয়ত্ত করে তো সে যে কোনো পরীক্ষা, যেমন ক্লাস 8 বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে সে ভালোভাবে রাইট ফ্রম ভার্বটা লিখে আসতে পারবে, এবং যে কোনো জায়গায় সে এই বেসিক জিনিসটা জানা থাকলে সে কাজে লাগাতে পারবে। তো তোমরা সবাই ভালোভাবে এই রাইট ফ্রম ভার্বের বেসিক 6টা রুল শিখো এবং প্র্যাকটিস করো। তোমরা সবাই ম্যাথস 10 মিনিট চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 মিনিট চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন ক্লাস এনজয় করতে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।